ওকে, সো আজকে আমরা করব হচ্ছে ওএসপিএফ দিয়ে কীভাবে পলিসি বেস রাউটিং করা যায় সেটা আমরা দেখব। PBR উইথ ওএসপিএফ। সো পিবিআরটা কি আমি একটু পরে বোঝাচ্ছি, জাস্ট ফিগারটা ড্র করে নিই। ওকে, সাপোজ এটা আমরা নাম চেঞ্জ করি, চেঞ্জ হোস্ট নেম। এটা হচ্ছে আপনার ডিএনএস, ডিএনএস ইউজার। এটা হচ্ছে আপনার মেইল ইউজার। এটা হচ্ছে আমাদের কোর রাউটার। এটা হচ্ছে আমাদের একটা গেটওয়ে, গেটওয়ে 1, এটার নাম দিচ্ছি ডিএনএস গেটওয়ে। এটা আরেকটা গেটওয়ে, এটার নাম দিচ্ছি মেইল গেটওয়ে, মেইল সার্ভার গেটওয়ে। ওকে, এটা হচ্ছে একটা আইএসপি যার নাম দিচ্ছি সাপোজ বিডিকম। R7 আরেকটা আইএসপি, এটার নাম দিচ্ছি আমি বিডিকম 6net। এখানে আমাদের ইন্টারফেস অ্যাড করতে হবে, কনফিগার স্লটস টু ফাস্ট ইথারনেট। এবার আমরা কানেক্ট করি 0x0, 0x0, 1x0। এই দুটো আবার ইন্টারকানেক্টেড। ওকে, সেই হচ্ছে আমাদের কানেক্টিভিটি। এটা হচ্ছে যেটা আইএসপি, আমরা যেটা বিটুইন টু আইএসপি আমরা রান করবো হচ্ছে ওএসপিএফ। এগুলো হচ্ছে আমাদের ইন্টারফেস। এবার আমরা সাবনেটগুলি দিয়ে নিই। এটা হচ্ছে 172.16.10.0/24, 172.16.20.0/24, 192.168,
এটা হচ্ছে 192.168.20.04, এটা হচ্ছে 103.13.148.04, hundred dot hundred dot hundred dot 0/24. লাস্ট টার্ন হচ্ছে এটা সাপোজ 10.10.10.0/24. ওকে, সো এখানে আমরা কনফিগার করবো হচ্ছে ওএসপিএফ, আর বাকিগুলি হচ্ছে স্ট্যাটিক রাউট বা স্ট্যাটিক ডিফল্ট রাউট। সো হোয়াট ইজ পলিসি বেস রাউটিং? পলিসি বেস রাউটিং হচ্ছে, এটা কাজ করছে বেসড অন পলিসি উই উইল অ্যাসাইন, যে আমরা যে পলিসি বলবো, যে পলিসি আমরা চাচ্ছি, সেই পলিসি অনুযায়ী বা সেই আমাদের আমরা যেটা বলবো সেই অনুযায়ী কাজ করবে। ঠিক আছে, যেমন ডিএনএস ইউজার থেকে কোনো ট্রাফিক যদি করে আসে, তাহলে এখানে দুইটা পাথ আছে, তাই না? কোড থেকে বাইরে যাওয়ার জন্য দুইটা গেটওয়ে আছে যেহেতু, কিন্তু আমি চাচ্ছি যে ডিএনএস ইউজার থেকে কোনো রিকোয়েস্ট আসলে, মানে প্যাকেট পাঠালে, সেই প্যাকেটটা বের হবে হচ্ছে ডিএনএস সার্ভার দিয়ে, গেটওয়ে দিয়ে। ঠিক আছে, আবার মেইল ইউজার থেকে কোনো ট্রাফিক যদি করে আসে, সেটাকে থ্রো করব মেইল গেটওয়ে দিয়ে। এটা হচ্ছে কোম্পানির গেটওয়ে 1, এটা হচ্ছে কোম্পানির গেটওয়ে 2, যেগুলো হচ্ছে আইএসপির সাথে কানেক্টেড। এটা হচ্ছে আইএসপির আপলিঙ্ক। ওকে, দ্যাট মিন ডিএনএস ইউজার থেকে কোনো ট্রাফিক আসলে আমি পাঠাবো ডিএনএস গেটওয়ে হয়ে, মেইল ইউজার থেকে কোনো ট্রাফিক করে আসলে আমি পাঠাবো মেইল গেটওয়ে দিয়ে। সেটাই হচ্ছে পলিসি। ঠিক আছে, সো আমরা এটাই কনফিগার করে এনশিওর হবো যে হ্যাঁ, ডিএনএস ইউজার থেকে কোনো ট্রাফিক আসলে আসলে কি ডিএনএস গেটওয়ে দিয়ে গেল কিনা। ওকে, সো আমরা এটাই কনফিগার করবো এই ল্যাবে। সেটাকেই বলে পলিসি বেস রাউটিং। পলিসি বেস রাউটিং নর্মালি বিজিপি দিয়ে কনফিগার করা যায় ইজিলি, কিন্তু ওএসপিএফ অ্যান্ড স্ট্যাটিক রাউট দিয়ে কনফিগার করা যায়। সো কীভাবে করা যায় সেটাই আমরা আজকের ল্যাবে দেখব। কনফিগটি এরপরে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, one 72.16.10. Suppose 2. No short. এরপর হচ্ছে কোর, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, 172.16.10.1. No short. এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 20.1. নো শর্ট। এরপর হচ্ছে ফার্স্ট ইথারনেট 1/1, এটার আইপি অ্যাড্রেস হচ্ছে 192.168.10.1. নো শর্ট। এরপর ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 2/0,
আইপি অ্যাড্রেস যেটা হবে 20.1 নো শর্ট এক্সিট সে হচ্ছে কোরের আইপি অ্যাড্রেস দেন মেল ইউজার কনফিগটি 0/0 আইপি অ্যাড্রেস 172.168.20.2 no short and এরপরে ডিএনএস গেটওয়ে ফার্স্ট ইথারনেট 1/0 হচ্ছে 192.168.10.2 এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1 আইপি অ্যাড্রেস 103.13.148.2 no short exit এবারে মেইল ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0 আইপি অ্যাড্রেস 1/1 100 2 no short এরপর আছে বিডিকম আইপি অ্যাড্রেস 1 আইপি একই আইপি হয়ে গেছে সেখানে আইপিটা দেব .1 নো শর্ট এক্সিট ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0 আইপি অ্যাড্রেস 'no short' সো আইপিগুলো একটু লিখে রাখি মনে থাকবে না .2 .1 .1 এখানে আমরা বসাবো .3 সো এবারে চলে যাই সিসনেটে ফার্স্ট ইথারনেট 1/1 100.3 1/0 100.1
এক্সিট। সো এই হচ্ছে আমাদের আইপি কনফিগারেশন। এবারে আমাদের কনফিগারেশন হচ্ছে বিডিকম এবং সিসনেটে আমরা ওএসপি কনফিগার করব এবং সেখানে এই নেটওয়ার্ক এগুলো অ্যাডভার্টাইজ করবো হচ্ছে ওএসপিএফ ডোমেনে। ওকে, ডিএনএস ইউজার থেকে আউটসাইডে যাওয়ার জন্য আমাদের কী করতে হবে? স্টাডির ডিফল্ট রাউট দিতে হবে অ্যাজ ইউজুয়াল। এটার গেটওয়ে হবে কোরকে গেটওয়ে করে স্টাডির ডিফল্ট রাউট দেব। ডিএনএস অ্যান্ড মেইল সার্ভারে ডিএনএস থেকে বিডিকমের দিকে স্টাডিক ডিফল্ট রাউট, মেইল থেকে এদিকে দেবো হচ্ছে সিস্টেমের দিকে স্টাডিক ডিফল্ট রাউট, ঠিক আছে। আর ডিএনএস সার্ভার থেকে গেটওয়ে থেকে এই নেটওয়ার্কে দেবো হচ্ছে নর্মাল স্টাডিক রাউট, মেইল থেকে এই নেটওয়ার্কে দেবো হচ্ছে স্টাডিক রাউট, নর্মাল স্টাডিক রাউট। দেন ডিএনএসে আমরা নেট করব, এটাকেও আমরা ডাইনামিক নেট করব, যার সোর্স হবে এটা, আর এখানে যে নেট করব তার সোর্স হবে এটা। সো সোর্স দুটো আমরা অ্যাপ্লাই করবো হচ্ছে উইদিন অ্যান অ্যাক্সেস কন্ট্রোল লিস্ট। সো এই হচ্ছে আমাদের কনফিগারেশন। সো স্টেপ বাই স্টেপ আমরা করি, তাহলে ক্লিয়ার হবে। সো প্রথমে হচ্ছে ডিএনএস ইউজার, এখান থেকে আমরা স্টাডিক ডিফল্ট আউট দেবো পয়েন্টিং টু কোর। কোরের আইপি হচ্ছে 172.16.10.1। একই ওয়েতে মানে সেমভাবে মেল ইউজার থেকে আইপি রাউট 0.0.0.0 172.16.20.1 কোর, পয়েন্টিং টু কোর গেল। ঠিক আছে, কোরে আমাদের কোনো রাউটিং কনফিগারেশন হবে না। ঠিক আছে, আমরা করতেছি নর্মাল স্টাডিক রাউট এবং ওএসপি দিয়ে এটা কনফিগার করতেছি। ঠিক আছে, এবার আমরা ডিএনএস গেটওয়ে থেকে আউটসাইডে দেবো স্টাডিক ডিফল্ট আউট 0.0.0.0। বিডিকমের হচ্ছে 103.13.148.1। আর যে সোর্স সাবনেট যেমন 172.16.10.0 হচ্ছে সোর্স। সো এখানে আমাদের যে রাউটটা হবে সেটা হবে নর্মাল স্টাডিক রাউট। জিরো, নেক্সট হবে হচ্ছে কোর 10.1। ওকে, এবার আসে মেইলে, এখানেও ঠিক তেমনি আইপি রাউট পয়েন্টিং টু সিসনেট, যার আইপি হচ্ছে .3। আমার এই সোর্সের মেইল ইউজারের সাবনেটে দেবো হচ্ছে নর্মাল স্ট্যাটিক রাউট। নেক্সট হচ্ছে কোর 1। ওকে, দিলাম। এবার আমরা বিডিকম এবং সিস্টেমে করবো হচ্ছে নর্মাল ওএসপিএফ কনফিগারেশন। রাউটার OSPF 10 network 103.148.0.255 এরিয়া হবে কত? ব্যাকবোন এরিয়া। এরপরে আরেকটা অ্যাসোসিয়েট নেটওয়ার্ক আছে 10.10.10.0 এরিয়া 0 এক্সিট। এবার আমরা সিসনেটে দেবো হচ্ছে রাউটার OSPF 10 নেটওয়ার্ক হচ্ছে 0
wildcard mask 0.0.0.255, area 0, network 10.10.10.0, area 0, and একটু ওয়েট করে দেখব যে ওএসপিএফটা আপ হবে। সো ওএসপিএফ লোডিং টু ফুল। এবারে দেখেন যদি আমি ডিএনএস ইউজার থেকে ডিএনএসকে পিং করি পাই কিনা। এক্সিট, প্রথমে কোডকে পিং করি, এরপরে আমরা পিং করব হচ্ছে 192.10.2, এখানে পাচ্ছি। কিন্তু যদি আউটসাইডে যেতে চাই, দ্যাট মিন্স 103-তে 8.1-এ পিং করি, আনরিচেবল। ঠিক আছে, তার মানে আমার ডিএনএস সার্ভার থেকে আমার লোকাল নেটের মধ্যে থাকতেছে, আউটসাইডে যেতে পারতেছে না। সো ইন দ্যাট কেস আই উইল কনফিগার অ্যান্ড ডাইনামিক নেট অন ডিএনএস অ্যান্ড মেইল সার্ভার, দেন পলিসি অ্যালাউ করবো। পলিসি কনফিগার করলেই দেখবো যে আমরা পিং করলে পাবো। সো প্রথমে যাই ডিএনএসে। সো আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড, এর একটা নাম দেব ডিএনএস। ঠিক আছে, এরপরে পারমিট, এখানে আমার ডিএনএস সোর্স হচ্ছে এটা, কারণ এই সোর্স এখানে আসলে সে যাবে এই পাথে। সো এটাকে আমি এসিএল করে এখানে নিয়ে যাব, এখানে অ্যালাউ করে দেব। সো পারমিট 172.168.10.0 সে এসিএল লিখলাম। এবার আমি নেট করব, ডাইনামিক নেট। সো আগে ইন্টারফেস ফার্স্ট এখানে কোনটা ইনসাইড কোনটা আউটসাইড সেটা ডিক্লেয়ার করতে হবে। আইপি নেট এটা হচ্ছে ইনসাইড, এরপর হচ্ছে ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1, এটা হচ্ছে আউটসাইড, নেট আউটসাইড। দেন আমি এসিএল রুলসটা লিখব, এসিএল না নেট রুলসটা লিখব। ডাইনামিক নেট আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, লিস্ট হচ্ছে কি ডিএনএস, এসিএল এর নেম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট আউটসাইড ইন্টারফেসের সাথে ট্রান্সলেট হবে। সো ফার্স্ট ইথারনেট কোনটা আছে 1/1, এরপর আমরা ওভারলোড এটা ইউজ করতে পারি। ওকে, সো আমি ডিএনএসে ডাইনামিক নেট করলাম। সেম ওয়েতে মেইলে আমি ডাইনামিক নেট করব। এটা হবে সোর্স, একে অ্যালাউ করব হচ্ছে এখানে গেটেতে। আইপি অ্যাক্সেস লিস্ট স্ট্যান্ডার্ড নেম দেবো এটা মেইল, পারমিট কত হবে 172.16.10.0, এটা হবে 20.0, আগেরটা ছিল 10। ঠিক আছে, সে হচ্ছে আমাদের এসিএল। এবার আমাদের ইনসাইড আউটসাইড নেট ডিক্লেয়ার করতে হবে। ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 0/0, আইপি নেট ইনসাইড, এরপর হচ্ছে 1/1, আইপি নেট আউটসাইড, এক্সিট। এবারে নেট রুল আইপি নেট ইনসাইড সোর্স লিস্ট, নাম হচ্ছে মেইল,
এটা হচ্ছে আমার এসিএল এর নেম, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/1 ওভারলোড কিওয়ার্ড, যেহেতু আমি ডাইনামিক নেট করতেছি। সো আমি নেট করলাম। এবারে দেখেন নেট করার পরে আপনি পিং করে পান কিনা, আমরা প্রতিটা স্টেপ দেখে দেখে যাই। সো ডিএনএস ইউজারে যাই, এখান থেকে এখানে এখনও আনরিচাবল, ঠিক আছে। এবারে আমরা কি করব, আমরা পলিসি বেস রাউটিং করব, ঠিক আছে। সো পলিসি বেস রাউটিং করব কোথায়, আমাদের ডিএনএস পলিসি বেস রাউটিং করব হচ্ছে করে, কারণ করেই আমাদের সোর্স অ্যান্ড ডেস্টিনেশন আছে, ঠিক আছে। সো পলিসি বেস রাউটিং করব হচ্ছে আমরা করে, এলো কোর। তার মানে সোর্স যদি হয় যাবে ডিএনএস হয়ে, সোর্স যদি 20.0 হয় যাবে মেইল হয়ে, মেইল গেট হয়ে। সো এটা আমরা করব রাউট ম্যাপ দিয়ে। প্রথমে আমাদের রাউট ম্যাপের রুল লিখতে হবে এবং রাউট ম্যাপের মধ্যে এসএলকে কল করতে হবে, যেটা আমরা আগে ক্রিয়েট করেছি। রাউট ম্যাপের একটা নাম দেব, সাপোজ ডিএনএস ম্যাপ, ডিএনএস ম্যাপ, রাউট ম্যাপ ডিএনএস ম্যাপ, পারমিট, দেন সিকোয়েন্স নাম্বার, এরপরে সেট আইপি নেক্সট হপ। আইপি নেক্সট হপ কত হবে, আগে আমি ম্যাচ করাবো, ম্যাচ করে বলা হবে ম্যাচ আইপি অ্যাড্রেস কোনটা হবে, আগে যেটা এসএল করছিলাম, এখানে দেখেন আগে যেটা এসএল করছিলাম সেই এসএলের ভিতরে এই নেটওয়ার্কটা ছিল, ফার্স্ট এসএল, মানে ডিএনএস নামে যে এসএলটা করছিলাম। তাহলে একে যদি এখানে কল করি এবং কল করে যদি বলে দেই ইওর নেক্সট হপ অ্যাড্রেস ইজ দিস ওয়ান, তাহলে হয়ে যাচ্ছে। যেমন সেটাই করতেছি, ম্যাচ আইপি অ্যাড্রেস, নাম ছিল কি ডিএনএস, এটা হচ্ছে এসএল এর নাম। সেট যদি ডিএনএস হয়, দ্যাট মিন্স 172.16.10.0 হয় সোর্স, দেন সেট আইপি নেক্সট হপ, সেট আইপি নেক্সট হপ কত হবে 192.168.10.2, তার মানে ডিএনএস গেটের আইপি অ্যাড্রেস। ওকে, দেন এক্সিট। এবার আমাদের সেকেন্ড রুল, রাউট ম্যাপ, এটার নাম দেব মেইল ম্যাপ, মেইল ম্যাপ, পারমিট 10, সিকোয়েন্স নাম্বার 10, আমরা ডিফারেন্ট নাম ইউজ করতেছি, সো সিকোয়েন্স নাম্বার ক্যান বি সেম। ম্যাচ আইপি অ্যাড্রেস, এখানে যে এসএলটা ছিল মনে আছে, সেটা কী ছিল, মানে আরেকটা এসএল, মেইল নামে একটা এসএল ছিল, তার মানে মেইলের মধ্যে কোন সাবনেটটা আছে, মেইল এসএলের মধ্যে 172.16.20.0, ম্যাচ আইপি অ্যাড্রেস মেইল। সো যদি মেইল হয় তাহলে সেটাকে পাস করব 192.168.20.2 দিয়ে, তাহলে সেট আইপি নেক্সট হপ হবে 192.168.20.2, এ হবে নেক্সট হপ, সেট 2, ঠিক আছে। ওকে, এবার আমাদের অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই টু ইনি সোর্স আইপি, সোর্স ইন্টারফেস, যেটা ফার্স্ট ইথারনেট 0/0, ফার্স্ট ইথারনেট 1/0। সো পিবিআর অ্যাপ্লাই টু সোর্স ইন্টারফেস। সো এখানে সোর্স ইন্টারফেস হচ্ছে একটার জন্য ফার্স্ট ইথারনেট 0/0, আরটা হচ্ছে ফার্স্ট ইথারনেট 1/0। এক্সিট, ইন্টারফেস ফার্স্ট ইথারনেট 1/0। এখানে কী হবে, আইপি পলিসি রাউট ম্যাপ, এটার জন্য নাম ছিল কি ডিএনএস ম্যাপ,
ডিএনএস ম্যাপ। ঠিক আছে, সো এই সোর্স ইন্টারফেসে কোনটা, এটা কাজ করে বেস্ট অন সোর্স, এটা মনে রাখবেন। এক্সিট। এরপরে আরেকটা ইন্টারফেস আছে, ফার্স্ট হিসেবে 1/0 মেইল ইউজার সাবনেট, যেটা আমার উল্টো হয়েছে। ঠিক আছে, সেখানে হবে আমার 1/0টা আমি আগে করে ফেলছি। 1/0 এখানে আমি এটা নো করে দিই, এটাই হবে আমার মেইল। ওকে, সো আইপি পলিসি রাউট ম্যাপ, এখানে হবে আমার মেইল ম্যাপ, কারণ এটা হচ্ছে আমার, এটা দেখেন, এটা হচ্ছে মেইলের জন্য, এটা হচ্ছে ডিএনএসের জন্য। সো মেইল ম্যাপ, আইপি পলিসি রাউট ম্যাপ হবে মেইল ম্যাপ। এক্সিট। এরপরে আরেকটা ইন্টারফেস আছে সোর্স ইন্টারফেস, এটা হচ্ছে 0/0, কার জন্য, ডিএনএসের জন্য। আইপি পলিসি রাউট ম্যাপ, এটা হচ্ছে আমার ডিএনএস ম্যাপ। এক্সিট। সো এই হচ্ছে আমাদের কনফিগারেশন। এবার আমরা ভেরিফাই করে দেখি যে পিং পায় কিনা এবং কোন পাথ দিয়ে আমার ট্রাফিক যাচ্ছে। সো ডিএনএস ইউজার, এখান থেকে আবার পিং করেন, দেখেন পিং পাচ্ছে। যদি আমরা আপলিঙ্কে পিং করি 1, এখানেও পিং পাচ্ছে। এবার আমরা ট্রেস আউট করে দেখব কোন পাথ দিয়ে ট্রাফিক যাচ্ছে। সো আমরা 10.10.10.1কে ট্রেস করতে পারি, দেন কোন পাথ দিয়ে যাচ্ছে, 172.16.10.1, তারপরে যাচ্ছে 192.168.10.2, দেন 103.13.148.1। ঠিক আছে, তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই ডিএনএস ইউজার থেকে যে ট্রাফিক আসতেছে সে প্রথমে হিট করতেছে এই ইন্টারফেসে, এটা হচ্ছে 10.1। দেন সে এখানে যে ট্রাফিক আছে তাকে আমরা রুলস অনুযায়ী পাস করবো কোন দিয়ে, ডিএনএস গেটওয়ে দিয়ে। সো 10.2 হচ্ছে আমার ডিএনএস গেটের আইপি অ্যাড্রেস। এরপরে আপনার এই পথে এই ইন্টারফেসে যাচ্ছে, তার মানে ইটস আওয়ার ডিজায়ার্ড রেজাল্ট, তাই না? আমরা এটাই চাইছিলাম যে ডিএনএস সার্ভারে, কিন্তু এখানে কোনো ব্যাকআপ মেকানিজম নাই। দ্যাট মিনস কোনো কারণে যদি এটা ড্রপ করে তাহলে সে কিন্তু বিকল্প হইতে যাওয়ার কোনো রাস্তা নাই। সো মেইল ইউজার, ওটা এই জন্য ইয়ে দিয়ে করলে ভালো হবে, বিজিবি দিয়ে। ওকে, এক্সিট। এখানে আমরা পিং করে দেখি 10.10.10.2, ওকে, আমরা একটু স্টেপ বাই স্টেপ পিং করে দেখি আইপিগুলো ঠিক আছে কিনা। 172.16.20.1, এরপর আমরা পিং করব মেইল 20.20কে। সেখানেও যাচ্ছে। এরপর আমরা পিং করব, আমরা তো 2 আইপিতে বসাই নাই, আমরা 1 আর 3 বসাইছি। সো পাবো কী করে, 10.10.10.3 বসাইছি, তাই না? সো এটা পেয়েছে। ওকে, এই আইপিটা হচ্ছে 3.3। এবার আমরা ট্রেস আউট করে দেখি। সো দেখেন এই কোন পাথ দিয়ে যাচ্ছে, 20.1 প্রথমে, এটা 20.2 এই ইন্টারফেস, তারপরে এই লাস্টের এটা দিয়ে যাচ্ছে। তার মানে এখান থেকে কোনো ট্রাফিক আসলে যদি এখানে আসে সে এই পাথে পাঠাচ্ছে ট্রাফিক। ঠিক আছে,
সো এটাই হচ্ছে আমাদের পলিসি বেস রাউটিং। ওকে, কোনো কোশ্চেন আছে? হ্যালো? না স্যার। আচ্ছা, অল ওকে। ঠিক আছে, তাহলে আমাদের আজকে একটা